শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার একটি প্রশ্নপত্র নিয়ে এসেছি। দেখো তোমরা প্রশ্নপত্রটি ভালো করে, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট যাদের হয়নি তারা অবশ্যই এই সেটটি দেখে যাও। দেখো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটি হবে মোট 40 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো দেখে নাও প্রথম এমসিকিউগুলো কী আছে। তোমাদের এখানে 7টা এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন আছে, রাধারানী রথ দেখতে গিয়েছিল কোথায়? শান্তিপুরে, শ্রীরামপুরে, মাহেশে, মায়াপুরে। সঠিক উত্তরটি হবে মাহেশে। 2 নম্বর প্রশ্ন, লাউ মাচাটি কোথায় আছে? লাউ মাচাটি আছে উঠোনে। অপশন ক। স্বামী বিবেকানন্দ চিঠিটি লিখেছেন কোথা থেকে? আলমোড়া থেকে। অপশন খ। সংস্কৃত উপসর্গ হলো অতি। অপশন গ। প্রত্যয়ের কাজ হলো, কোন অপশনটি সঠিক হবে? ক, নতুন শব্দ তৈরি করা। 6 নম্বর প্রশ্ন দেখো, কর, পর, নাচ এগুলি হলো কী ধরনের ধাতু? এগুলো হচ্ছে মৌলিক ধাতু। অপশন গ। 7 নম্বর প্রশ্ন, করভাস হলো কি? বিড়াল, কাক, চড়ুই না ম্যালিফাউল? করভাস হলো কাক। অপশন খ। এরপরে দেখো দুদাগে যে প্রশ্নগুলো আছে, তোমাদের 7টি প্রশ্নের উত্তর করতে হবে। 1 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, কাকে মৃত মণিয়ার মতো মনে হয়েছে? উত্তরগুলি স্ক্রিনে লিখে দেওয়া আছে, তোমরা দেখে নাও। আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ লিখেছেন, কামরাঙা লাল মেঘ মৃত মণিয়ার মতো ডুবে গেছে গঙ্গাসাগরের ঢেউয়ে। অর্থাৎ কামরাঙা লাল মেঘকে মৃত মণিয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। চলে আসছি পরের প্রশ্নে, প্রত্যয় কত প্রকার ও কি কি? উদাহরণ দাও। প্রত্যয় প্রধানত 2 প্রকার, কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। উদাহরণ দেখো, কৃৎ প্রত্যয় কাকে বলে এখানে আমি তোমাদের জানার জন্য বলে দিয়েছি। ধাতুর শেষে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে, যেমন তব্য, নিয়, সত্রী, সানচ, যৎ, নত ইত্যাদি। আর তদ্ধিত প্রত্যয় কাকে বলে? শব্দ বা নাম প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে, যেমন আ, আল, আলি, ইয়া, ই, ই ইত্যাদি। 3 নম্বর প্রশ্ন দেখো, তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। বাংলা ভাষা গঠনের সময় প্রাকৃত বা অপভ্রংশ থেকে যেসব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিল সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ। উদাহরণ দেখো, সংস্কৃত হস্ত শব্দটি প্রাকৃততে হত্থ হিসেবে ব্যবহৃত হতো, আর বাংলায় এসে সেটা আরও সহজ হয়ে হাত হয়েছে। এর পরের প্রশ্ন দেখো, ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি? এটা তোমাদের চিঠি রচনাংশটি থেকে নেওয়া হয়েছে। ভগিনী নিবেদিতার প্রকৃত নাম হলো মার্গারেট এলিজাবেথ নোবেল। এরপর 5 নম্বর প্রশ্ন, রাধারানীর কুড়িয়ে পাওয়া নোটে কি লেখা ছিল? রাধারানীর কুড়িয়ে পাওয়া নোটে রাধারানীর নাম এবং দাতা রুক্মিণী কুমার রায়ের নাম লেখা ছিল। প্রযোজ্য ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। এখানে দেখো প্রযোজ্য ক্রিয়া হবে না, প্রযোজক ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্নটি হবে, উত্তরটি তোমরা দেখে নাও। কর্তা ছাড়া অন্যের অনুপ্রেরণায় মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগে গঠিত ধাতুকে প্রযোজক ধাতু বলে। প্রযোজক ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে প্রযোজক ধাতুজ ক্রিয়া বা প্রযোজক ক্রিয়া গঠিত হয়। উদাহরণ দেখো, সে আমাকে পাহাড় দেখায়। এখানে দেখায় এটি হলো প্রযোজক ক্রিয়া, কারণ দেখ ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে দেখা প্রযোজক ধাতু, এরপর হয়েছে অন্তস্থ বিভক্তি যুক্ত হয়ে হয়েছে দেখায়। এরপরে যে প্রশ্নটি রয়েছে, সাথে পিপাসা শব্দটির প্রত্যয় নির্ণয় করো। পিপাসা হবে পা যুক্ত সংযুক্ত অযুক্ত আ। এই হলো তাহলে তোমাদের শর্ট কোয়েশ্চেন। এরপরে দেখো তোমাদের যে বড় প্রশ্নগুলো রয়েছে, 3 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, যে কোনো 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। 3-এর দাগে দেখো রয়েছে, প্রথমে রাধারানী থেকে, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানী কোথা থেকে কেন কাঁদতে কাঁদতে ফিরল? বিঘ্ন আছে বহু, কোন কোন বিঘ্নের কথা বলা হয়েছে? এবং 3-এ রয়েছে কি, যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা ব্যাখ্যা করো। এই হলো 3টে প্রশ্ন, এখান থেকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে।
এরপর রয়েছে 4 দাগে যে কোনো দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানেও 4 নম্বর করে দেওয়া রয়েছে, 4 দুগুণে 8। একের প্রশ্ন হচ্ছে, এরই মাঝে বাংলার প্রাণ কোন কবিতার অংশ, কবি কে, লাইনটির তাৎপর্য কবিতা অবলম্বনে লেখো। তোমরা বুঝতেই পারছো কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। এরপর 2-এ দেখো, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, কোন রচনার অংশ, লাইনটির অর্থ বিবৃত করো। এটাও তোমরা বুঝতে পারছো রাধারানী থেকে নেওয়া রয়েছে, রাধারানী থেকে নেওয়া হয়েছে আলোচ্য লাইনটি। এরপরে দেখো লাইনটির অর্থ তোমাদের বিবৃত করতে হবে যে রাধারানী এবং তার মা তারা যে দরিদ্র হতে পারে কিন্তু তারা যে লোভী নয়, এই প্রসঙ্গটির ব্যাখ্যা তোমাদের করতে হবে। 3 নম্বর প্রশ্ন দেখো, নব নব সৃষ্টি প্রবন্ধের সংস্কৃত এবং ইংরেজি চর্চা সম্পর্কে লেখকের মতামত কী? এই প্রসঙ্গে ফার্সি চর্চা বিষয়ে তার অভিমত ব্যাখ্যা করো। তোমরা যারা এই প্রবন্ধটি সম্পর্কে এখনও পর্যন্ত ভালো ধারণা অর্জন করতে পারোনি, তারা অবশ্যই দেখো শ্যামস ক্লাসরুমে নব নব সৃষ্টি রচনা অংশটি বুঝিয়ে দেওয়া হয়েছে এবং এখান থেকে ছোট ছোট প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটিতে যেতে পারো এবং এই রচনাটি সম্পর্কে দেখে নিতে পারো। এছাড়াও এখান থেকে যে বড় প্রশ্নগুলো রয়েছে তার উত্তর যদি তোমাদের না জানা থাকে বা কিভাবে লিখতে হবে এটা বোঝার জন্য তোমরা অবশ্যই চ্যানেলে দেওয়া রাধারানী ভিডিও, আবহমান ভিডিও, এই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। এগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এরপরে 5 নম্বরের প্রশ্ন দেখো, করভাস গল্পে চিলিয়ান জাদুকরের নাম কী ছিল, তার চেহারার বর্ণনা দাও। এবং 2-এ রয়েছে 2 সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস কার সম্পর্কে কেন একথা বলা হয়েছে লেখো। এই গেল তোমাদের গল্প থেকে। এরপর 6-এর দাগে দেখো, ভাবার্থ লেখো। নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ সুরে অপরে মোহিত, শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে, সাধুর ঐশ্বর্য তবু পরহিত করে। এই পুরো বিষয়টির ভাব তোমাদের সংক্ষেপে লিখতে হবে। সম্পূর্ণ ভাবটি আমি যদি এক কথায় বলতে যাই তাহলে বঙ্কিমচন্দ্রের সেই লেখাটি বলতে হয় যে পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। অর্থাৎ স্বার্থ কেন্দ্রিক হওয়া কখনোই উচিত নয়, শুধুমাত্র নিজের জন্য ভাবাই উচিত নয়, সবসময় পরহিতে অর্থাৎ অপরের কল্যাণ সাধনে নিজেকে নিয়োজিত করো, তাহলেই জীবনের চরম সার্থকতা। এইভাবে তোমাদের 2-1টি বাক্যে সম্পূর্ণ অংশটির সারাংশ লিখতে হবে বা ভাবার্থ লিখতে হবে। আর 6-এর 2-এ রয়েছে ভাব সম্প্রসারণ করো। ধর্ম করার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক হানো। এই দুটো লাইনকে তোমাদের বিস্তারিত ব্যাখ্যা করতে হবে, এই দুটো লাইনের তোমাদের বিস্তারিত আলোচনা করতে হবে। নেক্সট 7 দাগে রয়েছে প্রবন্ধ রচনা। তোমার প্রিয় সাহিত্যিক এবং একটি বর্ষণমুখর দিন, যে কোনো একটি বিষয়ে তোমাকে প্রবন্ধ রচনা করতে হবে। 5 নম্বর যেহেতু আছে তাই তোমাদের বেশি লেখার প্রয়োজন নেই, অন্তত 1 পৃষ্ঠা লিখবে বা লেখার চেষ্টা করবে, তাহলেই যথেষ্ট। এই হলো আজকে ক্লাসের 9-এর প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা। ভালো থেকো, টাটা।